রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো, যেভাবে আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও ভালো আছি। তো দেখো, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, এই ফুলটা হচ্ছে আমাদের গাছে ফুটেছে। তো আমাদের এখানে না এটাকে ঘণ্টা জবা বলে। তো এই গাছটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসে বসিয়েছিলাম। খুব সুন্দর না ফুলটা দেখতে? তোমরা যদি দেখে থাকো অবশ্যই আমাকে জানিও। দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি। তো আজকে দেখাতে পারিনি। তো আমি তো বাসনগুলো না তুলে দিই, যেন মিনিট 10 পরে পুজোর। তো দেখো, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমাদের না ঠাকুরঘরটা অন্য এক জায়গায় ছিল। তো আর আবার বাড়িতে কাজ হয়েছে, তো সেই জন্য আমার নিচের ঘরে ঠাকুরটা রেখেছিলাম এই টেবিলটার মধ্যে। তো আবার নিচে যখন ঠাকুরঘরটা হবে সব ঠিকঠাক করে রাখা হবে। তো দেখো, এদিকে চলে এলাম রান্নার। এখানে অনেকগুলো মাছ রয়েছে, সেই জন্য হচ্ছে এই মাছগুলো ফ্রিজে তুলে দিলাম। অত মাছ করবো না, ঠিক আছে? কারণ যা গরম পড়েছে না, ভালোই লাগছে না কিছু খেতে যেন। দেখো, এখানে সবজিগুলো একটু বের করে নিয়েছি। অনেকগুলো সবজি রয়ে গেছে। দেখো, একটু এখানে কুমড়ো দিয়ে আর পটল দিয়ে একটু মাছের অল্প করে তরকারি করব। আর এই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ওই মাছের যে ডিমটা ছিল তো সেটুকু করবো। আর উচ্ছে আলু ভাজবো। আর ভাবছি একটু চাটনি বানিয়ে নেব। গরমের সময় তো আমার একটু চাটনিটা খেতে খুব ভালো লাগে। গরম কি ঠান্ডা কি সব সময়ের জন্য, তাই একটু বেশি করে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে? তোমাদের ওখানে গরম কেমন পড়ছে? প্রচণ্ডভাবে গরম পড়ছে আমাদের এখানে, জানো তো। আর কি বলবো, মানে ভালো লাগছে না কিছু কাজকর্ম করতে। আর তার মধ্যেই দেখো না, আমাদের মাঠের কাজটা এখনই পড়েছে। মাঠে খুব একটা চাষবাস হয় না আমাদের, তো ওইটুকুই করা হয়। তাও তো যেতে হয় না, না গেলে হয়, যেহেতু বাড়ির কাজ, ঠিক আছে? তো সবাই মিলে না করলে, গুছিয়ে না নিলে হয় না। তো তোমাদের সবাইকে আমি বলছি, তো যারা আমার নতুন বন্ধু বা পুরানো বন্ধু আছো, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমাকে জানিও যদি তোমাদের কোনো হেল্প লাগে। অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, ঠিক আছে? আর তোমরাও চেষ্টা করো আমার পাশে থাকার। তো সবাই মিলে একসাথে না কাজ করলে এখানে আমরা এগোতে পারবো না, ঠিক আছে? তো দেখো, এখানে চটপট করে সবজিগুলো কেটে নেওয়ার পরে দেখো, অনেকগুলো উচ্ছে নিয়েছিলাম যেন, তার মধ্যে অনেকগুলো বাদ পড়ে গেল। তো পোকা পোকা বেরিয়েছে, তো সেগুলো বাদ দিয়ে দিলাম, নিয়ে কেটে নিলাম। তো আজকের ভিডিও তেমন একটা কিছু নেই, ঠিক আছে? তাও অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখানে সবজিগুলো কেটে নিয়েছি। আর ছেলেকে নিয়ে আজকে না অ্যাবাকাসে যাব। তো ঠিক আছে, ওখানে একটু মায়ের সাথে মার্কেটে যাওয়ার কথা আছে, কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার কথা আছে। তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, এখানে না আমি রান্না প্রায় হয়ে এসছে। তো এখানে মশলার জায়গাগুলো আমি একটু 2-1 দিন ছাড়াই পরিষ্কার করে নিই, কারণ এখানে তেলগুলো ছিটকায়, তো আমার ভালো লাগে না খুব একটা। তো সেই জন্য পরিষ্কার করে নিই। এখানে ভালো করে ধুয়ে নিলাম। দেখো, তো কিচেনটা না পরিষ্কার রাখলে আমার ঠিক ভালো লাগে না, জানো তো। দেখো, এই দিকটা সব হয়ে গেছে, রান্না পুরো রান্না কমপ্লিট। এখানে মাছটা না, ওই কি ফলুই মাছ না কি বলে, ওই মাছটা নাকি প্রচণ্ড কাঁটা, তো ওটা ভাজায় রেখেছি। আর ওই দেখো, চচ্চড়িটা বানিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে ভাজাটা, উচ্ছে আলু। আর আমার জন্য একটু পটল ভেজে নিয়েছি 2 পিস। আমি কারণ ঝোলের পটলটা খেতে পারি না, ঠিক আছে? আর দেখো, এখানে অল্প একটু ঝোল বানিয়ে নিয়েছি। এখানে দেখো, পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখানে মেজে ওয়ালগুলো সমস্তভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। এখন বাজে 4টে। তো ওকে ক্লাসে দেওয়ার পরে মা আর আমি দুজনে মিলে গিয়েছিলাম, জানো তো। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। দেখো, কাকুর দোকানে শুধু এটা হচ্ছে ব্লাউজের স্টল, ঠিক আছে? দারুণ কালেকশন এখানে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বুঝতেই পারছিলাম না ফার্স্ট টাইমে গিয়ে কোনটা নেব না নেব। দেখো, ভালো অনেকগুলো না, কাকু শুধু বের করে দেখাচ্ছে, নাও এটা নাও, তোমাকে এটা ভালো লাগবে, এই লাগবে। তো এগুলো খুব ভালো, এটা রং যাবে না, এইভাবে কাকুটা খুব ভালোভাবে বোঝাচ্ছিলো। আর সবথেকে খারাপ লেগেছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কাকুর জন্য, 1 ঘন্টার প্রায় দাঁড়িয়েছিলাম। দেখো, এখানে প্রচুর কালেকশন আছে। আর দোকানে না প্রচুর ভিড়। দেখো, তারপর দিন তোমার রাত্রের ভিডিও করতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি কয়েকটা ব্লাউজ নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে দেখাতে চলেছি। দেখো, কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কাপড় কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো, ঠিক আছে? আমার তো মানে এমনি দেখে খুব ভালো লাগছে, ইউজ করে দেখি কেমন কি হয় না হয়। তো কাকু নিজেই বারণ করছিল, জানো তো, বলে অতগুলো নিও না, তুমি পরে আবার নিয়ে যাবে, আমি
নতুন কালেকশান আবার অনেক নিয়ে আসবো। দেখো এটা হচ্ছে কাঁথা স্টিচ, তো এটা আমার সবথেকে ভালো পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছিলো। ব্ল্যাকটা আমি খুব একটা পছন্দ করি না, বাট ওটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কাপড়গুলো খুব ভালো, জানো তো। মা এর আগে আমাকে একটা এনে দিয়েছে। তো দেখো এটা হচ্ছে ভি গলা, দারুণ লাগছিল, ঠিক আছে। আর এটা দেখো, আমার না ইয়েলো কালেকশন ছিল না বলে আমি এই ইয়েলোটা নিলাম। এর হাতার কাজটা দেখো দারুণ সুন্দর লাগছিল। তো চটজলদি এইরকম ব্লাউজ না আমি খুব একটা আমার চোখে পড়েনি কোথাও, তো এটাই নিয়ে নিলাম। আর একটা কালার আমার খুব পছন্দ হচ্ছিলো, কাকু নিজেই আমাকে বারণ করলেন যে এখন নিও না, আমি আবার কয়েক মাস পরে ভালো ভালো কালেকশন নিয়ে আসবো, তখন নিয়ে নেবে। আর এইগুলো দেখো, এখানে 2-1টা অর্ডিনারি ব্লাউজ আগে থেকে নিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে একসাথে ভালো আমি শেয়ার করে দিই। এটাও দেখো ব্ল্যাক নিয়েছিলাম। তো এখন গরমের মধ্যে ব্ল্যাকটা বাবা তোলা থাক, তুই আলমারিতে যেমন ছিলিস। তো কোনটা তোমাদের ভালো লাগলো, কোন কালেকশানটা অবশ্যই আমাকে জানিও। আর এটা দেখো, এই নাইটিটার নাম না কি এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি। তো এই কালারটা দেখে আমি নিয়েছিলাম। তো এই শাড়িটির ডিজাইনটা দেখো দারুণ লাগছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও এই শাড়িটির ডিজাইনটা দেখো। তো চলো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। চলো টাটা।